মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে শামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি বেড়ানোর খবর। আজ আপনাদের দেখাবো রাজস্থানের জয়সলমের থর মরুভূমির গভীরে 1156 সালে ভ্যাটি রাজপুত রাজা জয়সল দ্বারা পত্তন হওয়ায় জয়সলমেরে বাঙালি বহু চেনা সোনার কেল্লা শহর। পাকিস্তান সীমান্তে খুব কাছেই এই প্রাণবন্ত মরু শহরের প্রধান দর্শনীয় স্থান হলো জয়সলমেরের ফোর্ট বা সোনার কেল্লা। 1156 সালে স্থাপিত হয় এই পৃথিবীর বৃহত্তম কেল্লাগুলির অন্যতম সোনার কেল্লা। শুধু পর্যটকদের আকর্ষণ নয়, এইটি একটি আস্ত শহর। এর ভেতরে দোকান, বাজার, হোটেল বা প্রাচীন হাভেলি দেখতে পাবেন। হাভেলিগুলিতে এখন লোকজন বসবাস করে। বালির বুক থেকে উঠে দাঁড়ানো এই কেল্লা আস্ত গ্রামে সূর্যের আলোয় মায়াবী হয়ে ওঠে। এই হাভেলি খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এছাড়া দেখুন সালিমসি হাভেলি, এর উচ্চতা রাজপ্রাসাদের সমান হয়ে যাওয়ায় রাজার আদেশে উপরের 2টি তলা ভেঙে দেওয়া হয়। ওখানে দেখতে পাবেন দুই ভাইয়ে স্থাপিত নাথমল কি হাভেলি। দুজনে দুদিক থেকে আলাদাভাবে গড়তে গড়তে এইটি অনিন্দ সুন্দর চূড়ান্ত রূপ পায়। পাটোয়া কি হাভেলিতে দেখুন কাছের উপর আঁকা চিত্রকলা। এরপর চলুন জয়সলমেরের আরেক দর্শন স্থান হলো গাদিসার লেক। শহরের ভিতরে বাইরে ওই লেক 1400 সালে অর্থাৎ 1400 সালে কাছাকাছি সময়ে খনন করা হয়েছিল জলাধার হিসাবে। এর চারদিকে অনেকগুলি মন্দির আছে, নৌকা বিহার করা যায়। শীতকালে দেখা মেলে পরিযায়ী পাখি। জয়সলমেরে অনেকগুলি জৈন মন্দির আছে। শহরে অন্যান্য স্থাপত্যের মতো এগুলো হলুদ বেলে পাথরে নির্মিত। এরপর ঘুরে আসুন শহর থেকে প্রায় 42 কিমি দূরে সামবালিয়াড়ি থেকে। এই মরু অঞ্চল দেখার সেরা সময় হলো ভোর 4টে থেকে সকাল 6টা আর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে হাজারে হাজারে পর্যটকদের ভিড় হয়। হারিয়ে যান, ঘুরে আসুন উটে পিঠে চড়ে, চোখ ভরে দেখুন সূর্যাস্ত। ওখান থেকে 40 কিমি দূরে দেখে আসতে পারেন কুড়িগ্রাম। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী এপিসোড দেখতে পাবেন আগামীকাল সন্ধ্যায় ঠিক 6:30টায়। টাটা, বাই।